ওয়েলকাম টু সানাল টেক বাংলা। আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রাউটারকে কিভাবে গেস্ট নেটওয়ার্ক হিসাবে ইউজ করা যায়। ধরুন আপনার বাসায় কেউ আসছে বা মেহমান হিসেবে আসছে, সেক্ষেত্রে আপনি আপনার মেইন পাসওয়ার্ডটা না দিয়েও তাকে ওয়াইফাই বা নেটওয়ার্ক দেওয়া যাবে। কিভাবে? চলুন আমরা শুরু করি। মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারে অবশ্যই যেই রাউটারটি সিলেক্ট মডিফাই করবেন সেই রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে আপনার মোবাইল ফোনের। যেহেতু আমি টিপি লিঙ্ক রাউটারে, তো টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 168+C এর একটা ডিফল্ট আইপি। এটা দিয়ে আপনি গোতে চলে যাবেন। এখন চলে আসছে 90। আপনি এই ইন্টারফেসটা চলে আসছে, সেক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ডিফল্ট হিসাবে অ্যাডমিন থাকে। সো আপনি বাংলা লিখে দেবেন অ্যাডমিন স্মল লেটার সবগুলো। সো যেহেতু আমি আমার পাসওয়ার্ডটি এবং ইউজার নেম কাস্টমাইজ করে নিছি, সেহেতু আমারটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাডমিন দেবেন, অথবা আপনি যদি কাস্টমাইজ করে থাকেন আপনার লগ ইন পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার সাইড বারে অনেকগুলো অপশন আছে, যেমন নিচের দিকে নেটওয়ার্ক, ওয়্যারলেস এবং গেস্ট নেটওয়ার্ক। সো আপনি গেস্ট নেটওয়ার্কে চলে যাবেন। গেস্ট নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন আমার গেস্ট নেটওয়ার্ক এখানে ডিসেবল দেওয়া আছে। আমি এখানে ইনেবল করে দেব এবং ইনেবল করে দিয়ে আপনি আমার পছন্দ মতো নাম দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো নাম দিলাম এবং ম্যাক্সিমাম গেস্ট নাম্বার, ম্যাক্সিমাম কতটা ফোন কানেক্ট করতে পারবে। পার্সোনাল সিকিউরিটি আপনি যদি ডিসেবল দেন তাহলে সিকিউরিটি লাগবে না, অটোমেটিক ক্লিক করলেই এই ওয়াইফাইটা কানেক্ট হয়ে যায় মোবাইলের সাথে। আমি যেহেতু সিকিউরিটি দিছি, তো সিকিউরিটি পার্সোনাল দিছি এবং আপনার পাসওয়ার্ডটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এই দুটোটা অটো থাকবে, এনক্রিপশন অটো এবং অথেন্টিকেশন টাইপ অটো দিয়ে দেবেন। ওয়্যারলেস পাসওয়ার্ড আপনার পছন্দ মতো একটা দিয়ে দেবেন। এক থেকে 8 পর্যন্ত দিয়ে দিচ্ছি আমি। আপনি চাইলে শিডিউল করে দিতে পারবেন। শিডিউল করে দিলে, আপনি যদি শিডিউলটাকে ইনেবল করে দেন, ওয়্যারলেস শিডিউল ইনেবল করে দিলে বা টাইম, এখানে টাইম সিলেক্ট করে দিতে পারবেন। সকাল 7টা থেকে এখানে ইন টাইম সকাল 10টা পর্যন্ত চালাতে পারবেন এবং অ্যাডে ক্লিক করবেন। দেখছেন আপনি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত, মানে 9টা 10টা আগ পর্যন্ত, মানে 9টা 59 পর্যন্ত আপনি যে গেস্ট নেটওয়ার্কই দিয়েছেন যাদেরকে, তারা চালাতে পারবে। সেক্ষেত্রে আমি যদি টাইম না দিই, টাইম ডিসেবল করে দিয়ে দিলাম। এখানে আছেন যে আপনার গে 3 নম্বর অপশনটা যে গেস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কন্ট্রোল, এখানে আপনি হচ্ছে যে ডিসেবল দিতে পারেন এবং ইনেবল করে দিতে পারেন। গেস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কন্ট্রোল এখানে হচ্ছে যে আপনার যারা ইউজার গেস্ট নেটওয়ার্ক হিসেবে চালাবে আপনার নেটওয়ার্কটি বা ওয়াইফাইটি, তারা কতটুকু করে ব্যান্ডউইথ পাবে, কত কিলোবিট পার সেকেন্ড। সো আপনি 100 বা 50, 500 দিতে পারেন। আমি অনেকগুলো দিয়ে দিছি যাতে আমার গেস্ট নেটওয়ার্কটা ভালো মতো নেট চালাতে পারে। আপনি যদি চান যে আমার গেস্ট নেটওয়ার্কে শুধু কানেক্ট হয়ে ফোনে কথা বলবে বা মেসেজ করতে পারবে, এর বেশি কিছু ইউটিউব চালাতে পারবে না, সেক্ষেত্রে আপনি কমাই দিতে পারবেন। এখানে 50,000-এর জায়গায় 500, 100 দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার শুধু গেস্ট নেটওয়ার্কটা শুধু কানেক্ট হয়ে থাকবে, কিন্তু চালাতে পারবে না নেটওয়ার্ক। সো এখন নিচের দিকে আছে সেভ, এবং সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করবেন।
সো আপনি দেখছেন আমার ওয়াইফাইটি চলে গেছে, তার মানে আমার গেস্ট নেটওয়ার্কটি হয়েছে। দেখুন আপনার রফিকুল ইসলাম নাহিদ এটা গেস্ট নেটওয়ার্ক হিসেবে আছে, কিন্তু আমার মেইন রাউটার হচ্ছে যে বিশকেক। সো এখানে আমি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করছিলাম, মানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছিলাম। সো আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে কানেক্ট করতেছি। আমার রাউটারটি হচ্ছে যে ম্যাক করা, এই জন্য কানেক্ট হচ্ছে না, আপনারটা কানেক্ট হয়ে যাবে। Thank you so much for watching this video. Please subscribe my channel and press the bell icon for more videos.